चिन्त्य त्वम् अवक्ता तथा निर्देश्य रूपिणी त्वं कालरात्रिस्त्वं शान्ता त्वमेव प्रकृतिः परा प्रसीद भगवत्यम्ब प्रसीद योगरूपिणी प्रसीद घोररूपी त्वं जगन्मायी नमोऽस्तुते। আশ্বিনীর শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনেন নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। শৈল শিখর মুক্ত ধারা বিশ্ব চরাচর দীঘল দেহি স্রোতস্বিনী হিরণময় শুভ্র যথা শৈল শিখর শুভ্র যথা শৈল শিখর মুক্ত ধারা বিশ্ব চরাচর মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ। শস্য শ্যামলা হয়ে উঠুক পৃথিবী, ভরে উঠুক ভক্তিতে। তিনি ত্রাতা, তিনি জগন্মাতা। এই জগন্মাতাকে আমরা যেমন কন্যারূপে বরণ করি, তেমনি এই পরমা প্রকৃতিকে বোধন করি অসুরদলনী মহিষাসুর মর্দিনী রূপে। সংহারকারিণী মাতৃমূর্তি আর স্নেহদায়িনী উমা একাকার হয়ে যান আমাদের কল্পনায়। মহালয়ার পুণ্য লগ্নে সেই কন্যা রূপা, শক্তি রূপা, শান্তি রূপা ভুবন মোহিনীর বন্দনায় মেতে ওঠে। অশুভের বিনাশে যুগে যুগে মাতৃবন্দনা, জগৎ কল্যাণে বেড়ে ওঠে অশুভের নিধনে। তার শঙ্খধ্বনি আনবে শুভ সংকেত, চক্র ন্যায়ের অধিকার, গদা শক্তির আধার, পদ্মে প্রসন্নতা, ত্রিশূলের বিনাশ অশুভে। তিনি এক, কিন্তু রূপ বিভিন্ন। চারিদিকে যখন অন্যায় ও পাপে পূর্ণ হয়, যখন দিকে দিকে লাঞ্ছিত হয় না, তখন মাতৃশক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে। ভক্তের ডাকে পাপের বিনাশে দেবী ফিরে আসেন বারবার, রক্ষা করতে জগৎ সংসার। জগৎ সংসারকে রক্ষা করতে দেবী বারবার আবির্ভূতা হয়েছেন নানা রূপে। কখনো গন্ধেশ্বরী, কখনো কালী, কৌশিকী, কখনো দুর্গা, কখনো বা জগদ্ধাত্রী। অসুরদের পরাজয়ে যুদ্ধক্ষেত্রে হাজির হয় অসুররাজ। মহাবীর করিন্দ্রাসুর
ক্ষিপ্ত অসুররাজ তার মায়া বিস্তার করে হস্তির উপর। পাপ মোচনে আবির্ভূতা হন জগতের ধৃতি রূপিণী মহাশক্তি দেবী জগদ্ধাত্রী। মত্ত হস্তি শান্ত হয় মায়ের আশীর্বাদে। কার্তিকের আরাধ্যা রূপে জগতে মা জগদ্ধাত্রীর অর্চনা করা হয়। এই মঙ্গলময়ী মাতৃকার আরাধনায় জাগতিক গ্লানির অবসান ঘটে। পৃথিবীর রক্ষার্থে যুগে যুগে প্রকট হয়েছেন মা। কখনো তিনি যোগমায়া। মধুকৈটব বধ হেতু বিষ্ণুগাত্র ত্যাগী দেবী যোগমায়া নারায়ণের জাগরণ কল্পে আবির্ভূতা হয়েছিলেন। শ্রী বিষ্ণুর মাধ্যমে মধুকৈটব বধ করে জগতে স্থলভাগের রচনা করেন দেবী যোগমায়া। আবার তুমি ফিরে এসো মা, যেমন তুমি ফিরে আসো বারবার। আমাদের পরিত্রাণ করো মা তুমি, তোমার কোমল পায়ের স্পর্শে এ ধরাতল আবার শস্য শ্যামল করো মা তুমি। বসুন্ধরাকে প্রাচুর্যে সমৃদ্ধ করতে মা মহালক্ষ্মীর আবির্ভাব। আবার এই সৃষ্টিরই ক্ষতি সাধনে উদ্ধত কোলাসুরকে দমন করে তিনি খ্যাত হয়েছিলেন কমলা নামে। মতান্তরে দেবীর এই রূপের নাম কুমারী। তুমি এসো মা, তুমি এসো, জ্ঞানের দিশা দেখিয়ে অজ্ঞানতা দূর করো। তোমার আগমনে জানিয়ে জগতে কল্যাণ হবে মা। তুমি মহাসরস্বতী আধার স্বরূপিণী, তোমার চরণ পূজে সুরাসুর নরমণি। তুমি মহাসরস্বতী, মহাসরস্বতী তুমি চন্দ্রিকা স্বরূপিণী। তুমি জ্ঞানের সর্বোচ্চ শিখরে মা মহাসরস্বতীর অধিষ্ঠান। তাঁর আরাধনায় সুচিন্তক মনে চৈতন্যের বিকাশ ঘটে। দুষ্টের দমনে, অশুভের পতনে, আমাদের পরিত্রাণে আলোর দিশা দেখাও। খড়গ হাতে মা তারা হয়ে দুষ্টের দমন করো মা। প্রজ্ঞালীন পদং ঘোরং মুন্ডমালা বিভূষিতম সর্বং লম্বোদরিং ভীমং ব্যঘ্রচর্মাবৃতকটো নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতম চতুর্ভুজাং লোলজিহ্বং মহাভীমং বরপ্রদাম। হে দেবী, শান্ত হও, সুন্দর হও। সতীর ত্রিনয়নজাত দেবী তারাই তন্ত্রময়ী ব্রহ্ম। তিনি তারাপীঠে জনসমক্ষে থেকেও আজও রহস্যমূর্তির কুজ্ঝটিকায় বিরাজমান। পুত্র কার্তিকের হরণকারী নাদাসুরকে দমন করতে প্রকাশ পায় মায়ের শত্রুবুদ্ধি বিনাশিনী মূর্তি দেবী বগলামুখী। তিনি অষ্টম মহাবিদ্যারূপে
মঙ্গলের নিয়ন্ত্রক। গন্ধেশ্বর নামে একটি দুর্ধর্ষ অসুর ছিল, যে নারীদেরকে চরম অসম্মান করত। দেবী আদি শক্তি তখন দেবী গন্ধেশ্বরীর রূপ ধারণ করে গন্ধাসুরকে বধ করে। দেবী গন্ধেশ্বরী শুভ্রবর্ণা, বিকশিত জ্যোতিমণ্ডলে মর্কট মণির ন্যায় বিচ্ছুরিত ঔজ্জ্বল্যরূপে মায়ের অবস্থান। আবার দুর্গমাসুরকে বধ করতে প্রকাশিত হয় মায়ের রুদ্রাণী স্বরূপ দেবী দুর্গা। দেবী দুর্গা দুর্গতি নাশিনী, তিনি দুর্গামসুরকে বধ করে হয়েছিলেন দুর্গা। দুষ্টের দমনে মেতে ওঠেন জয় দুর্গা, তিনি কৃষ্ণবর্ণা। অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে তিনি অন্যতম। আবারও দৈত্যকুলের বলবৃদ্ধি ঘটলে প্রচন্ড ক্রোধে দেবী পার্বতী কোষ ত্যাগ করেছিলেন এবং সেই কোষ থেকে জন্ম নিয়েছিল দেবী কৌশিকী। তাঁর হাতে ধূম্রলোচনের পঞ্চত্ব প্রাপ্তি ঘটায় শুম্ভ প্রেরিত চণ্ডমুণ্ডের দর্পদমনে প্রকাশ পায় দেবীর চামুণ্ডা রূপ। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন বলে তার নাম চামুণ্ডা। অতঃপর রক্তবীজ বধ হেতু দেবী কৌশিকীর তৃতীয় নয়নের তেজ থেকে আবির্ভাব হয় দেবী কালী। রক্তবীজের রক্তভগিনী মাতৃকা তিনি। দশ মহাবিদ্যার অন্যতম রূপ দেবী কালী। এরপর দেবী কৌশিকী দুর্মতি দৈত্যদ্বয় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছে। মহাশক্তির অন্যতম রূপ দেবী কৌশিকী। কৌশিকী অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী কৌশিকী। মদনবাণে ধ্যানচ্যুত মহাদেবের ক্রোধে অগ্নিদগ্ধ হয় কামদেব। তার ভস্যজাত ভণ্ডাসুর সৃষ্ট কামপ্রলয়ে জগৎ লণ্ডভণ্ড হয়ে যায়। তখন চিদাগ্নিকুণ্ড হতে উদ্ভূতা এক অপরূপা ষোড়শী মূর্তি মহাকাম স্বরে বধ করেছিলেন ভণ্ডাসুরকে। দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী, আশ্বিনের শুক্লা পঞ্চমীতে তিনি পূজিতা হন। ক্ষুধার্থকে তুমি মা অন্নপূর্ণা হয়ে প্রাণ দাও আরো একবার। মা, এক মুঠি অন্ন দাও। দেবী অন্নপূর্ণা অন্নদা, মোক্ষদা, মায়ারূপে কায়াধারী জীবের জীবন ধারণের রসোদ্দানকারী হরসিদ্ধি মাতা তিনি। আবার দারুকাসুরকে বধ করতে নীলকণ্ঠ মহাদেবের কণ্ঠের বীজ থেকে উৎপন্ন হন নীলবর্ণা দেবী ভদ্রকালী।
ভদ্রকালী। আদ্যা শক্তি শুভমাতৃ রূপ দেবী ভদ্রকালী, ওনাকে দেবী ভদ্র ভগবতীও বলা হয়। দ্বিতীয় কল্পে মহিষকে দমন করার জন্য ষোড়শভুজা মূর্তি পরিগ্রহ করে পুনরায় আবির্ভূতা হয়েছিলেন দেবী ভদ্রকালী। তাঁর তাণ্ডবে কেঁপে উঠেছিল ধরণী। তবে সন্তান কল্যাণে মাতৃরূপে মায়ের মহা আগমনের এখনো যে বাকি তৃতীয় কল্পে মহিষকে চরণলগ্ন করে তাকে পুনর্জন্মের চক্র হতে অব্যাহতি দেওয়া। দুর্বিনীত অসুর মহিষাসুরকে বধের জন্য সমস্ত দেবতাদের তেজ একত্রিত হয় এবং আবির্ভূতা হন দেবী মহিষাসুর মূর্তি। নারীকে উপেক্ষা করে যে মূর্খ, নারীকে অত্যাচার করে যে শয়তান, তাকে সংহার করে। শুরু হলো যুদ্ধ। আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, শতরূপে ঘিরে ধরে অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অষ্টহাস্যে। প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে। দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে, বাম্বরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে। ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ। প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার। পৃথিবীতে অশুভের অন্ধকার নাশ করতে মা এসেছেন বারে বারে, করেছেন শিষ্টের পালন আর দুষ্টের দমন। তেমনি রাবণের পাপের অন্ধকার ঘোচাতে সময়ের গুঞ্জি পেরিয়ে শ্রী রামের ডাকে সাড়া দিয়েছিলেন মা। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র ও রাবণের যুদ্ধের সময় শ্রীরামচন্দ্র আদ্যা শক্তি মহামায়ার আরাধনা করে মর্তলোকে দুর্গা পুজো শুরু করলেন। রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কামনায় রামচন্দ্র মায়ের অকাল বোধন করলেন আশ্বিন মাসে। দুষ্ট রাবণ, বধ হয়েছে তোমারি
देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় মেরো তখনই रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि यशो देहि दिशो जहि সকল দেবের বলে আমি বলবতী যে সকল প্রার্থনার আমি ফলবতী হে কখনো সর্বরূপা কখনো বা শূন্য জড় চেতন সবই আমাদের পূর্ণ रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि আমারি উৎস হতে সঞ্চারে সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান সকল জগৎ জুড়ে আমারি অধিষ্ঠান আমারি অধিষ্ঠান আমারি যখন জগৎ সংসারে কিছুই ছিল না তখন আমিই ছিলাম। আমার থেকে যখন বহুত্বময় জগতের রচনা হয়েছে তখনও সর্বত্র আমিই আছি। আবার যখন কিছুই থাকবে না তখনও আমিই থাকব, অর্থাৎ আমি শূন্য, আমি এক, আমি বহু। সকলের মধ্যে শক্তি রূপে আমি বিরাজ করি।